ঈদে মিলাদুন্নবী করি আমাদেরকে আপনারা বেদাত বলেন, শিরকি বলেন, বেদাত ফতোয়া দেন, তাহলে এই ফতোয়া সর্বপ্রথম আমার আল্লাহকে দিতে হবে। কিভাবে দিবেন? আমার আল্লাহ কোরআনে বলেন, এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ সালাম পড়ি, খুশি হইয়াম। ওই খুশিটা বলা হয়, ওই খুশিটাকে বলা হয় ঈদ। ওই খুশিটাকে কি বলা হয়? ঈদ বলা হয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আমার দয়ান নবীর উপরে খুশি হইয়া, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে খুশি হইয়া দুরূদ সালাম পড়ি। আমি আল্লাহ নিজে আমার বন্ধুর উপরে সৃষ্টি করার পরে আমি আল্লাহ নিজে অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ দুরূদ পড়ি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবির মনোযোগ, আমার আল্লাহ যদি বলে আমি আল্লাহ ঈদ পালন করি, আমার বন্ধুর উপর দুরূদ পড়ি, আমি আল্লাহ নিজে জশ্নে জুলুস করি, এতে আমরা করলে দোষ হবে নাকি ঠিক হবে? ঠিক কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমি ঈদে মিলাদুন্নবী করি আমাদেরকে আপনারা বেদাত বলেন, শিরকি বলেন, বেদাত ফতোয়া দেন, তাহলে এই ফতোয়া সর্বপ্রথম আমার আল্লাহকে দিতে হবে। কিভাবে দিবেন? আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার অসংখ্য ফেরেশতা, অগণিত ফেরেশতা নিয়ে সাল্লুনা আলান নবী আমার বন্ধু নবীর উপরে দুরূদ সালাম আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহর রাত নাই, আল্লাহ বলে আমি আল্লাহর দিন নাই, আল্লাহ বলে আমি আল্লাহর খাবার নাই, আল্লাহ বলে আমি আল্লাহর গুণ নাই, আমি আল্লাহর কোনো কিছু ইবাদত নাই, আমি আল্লাহর জন্য নামাজ ফরজ না, আমি আল্লাহর জন্য রোজা নাই, আমি আল্লাহর জন্য কোনো ডিউটি নাই, কিন্তু একটা ডিউটি আছে, ওই ডিউটিটা হলো আমার বন্ধু নবীর উপর দুরূদ আর সালাম পড়া। বলেন না সুবহানাল্লাহ। এখন দুরূদ আর সালাম যে পড়বো, আমার আল্লাহ কি খুশি হয়ে পড়ে আমার নবীর উপর নাকি বেজার হইয়া? জবান খুলে বলেন, খুশি হয়ে পড়ে নাকি বেজার হইয়া? এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ সালাম পড়ি, খুশি হইয়াম। ওই খুশিটা বলা হয়, ওই খুশিটাকে বলা হয় ঈদ। ওই খুশিটাকে কি বলা হয়? ঈদ বলা হয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আমার দয়ান নবীর উপরে খুশি হইয়া, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে খুশি হইয়া দুরূদ সালাম পড়ি। আমি আল্লাহ নিজে আমার বন্ধুর উপরে সৃষ্টি করার পরে আমি আল্লাহ নিজে অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ দুরূদ পড়ি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবির মনোযোগ, আমার আল্লাহ যদি বলে আমি আল্লাহ ঈদ পালন করি, আমার বন্ধুর উপর দুরূদ পড়ি, আমি আল্লাহ নিজে জশ্নে জুলুস করি, এতে আমরা করলে দোষ হবে নাকি ঠিক হবে? ঠিক কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ হাদিস কুরসিতে বলে, লাউলা মুহাম্মদ ও উম্মতহু, আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ এবং তার উম্মতকে যদি না বানাইতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দুজক বানাইতাম না, ওয়ালান শামস, আমি আল্লাহ সূর্য বানাইতাম না, ওয়ালান কামার, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, ওয়ালান আইদ, আমি আল্লাহ রাত বানাইতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাইতাম না, ওয়ালান মালাকান, আমি আল্লাহ কোনো ফেরেশতা সৃষ্টি করতাম না, ওয়ালান নবিয়াও, এবং আমি আল্লাহ কি কোনো নবীকেও সৃষ্টি করতাম না, সব কিছু সৃষ্টি করছি আমার বন্ধু নবী মুহাম্মদের উসিলা। বলেন না সুবহানাল্লাহ। রাত নাই, দিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, নাই 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 জিন নাই, ফেরেশতা নাই, নাই নাই কোন নবী নাই, আমার আল্লাহ বলে সব কিছু সৃষ্টি করছি একমাত্র আমার বন্ধু নবীর উসিলাই গো। সুবহানাল্লাহ বলেন। ওই নবীকে যদি আমার আল্লাহ নবীর প্রেমে খুশি হইয়া নবীর প্রেমে সব কিছু সৃষ্টি করতে পারে, ওই নবী কি তোমার আর আমার মত হইতে পারে? এই জন্য বন্ধু, মুসা নবী একদিন আমার আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেছে, তুর পাহাড়ে কথা বলতেছে। মুসা নবী হঠাৎ করে বলে, ও আল্লাহ, আমি আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনার সাথে আমি দৈনিক কথা বলি, আপনি যদি 300 কথা বলেন, কত 300 কথা বলেন, ও আল্লাহ 300-র মিজে 280 বার আহমদ আর মুহাম্মদের নাম বলেন, আর 20 ভাগ আমি মুসার সাথে কথা বলেন। ও আল্লাহ, আমি জানতে চাই গো, ওই আহমদ আর মুহাম্মদ ব্যক্তিটাকে আমার আল্লাহ কই মুসা বন্ধু, ওই আহমদ আর মুহাম্মদ ব্যক্তিকে তুমি জানোনি? ওই আহমদ মুহাম্মদ ব্যক্তিটা হলো আমি আল্লাহর পেয়ারা বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। তার হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সকলে